ধনীরা যে হজ করে আমরা যে হজ করতে পারি না, তাহলে আমাদের চাইতে ধনী লোকদের নেকি বেশি হলো না? দেখেন, জিজ্ঞাসা করেন, বোঝেননি কথা কি? ভিক্ষুক যারা এরা হজ করতে পারে, সামর্থ্য নাই, এরা সালাত আদায় করে। তো ধনীরা সালাত আদায় করে, হজও করে, তাহলে ধনীদের নেকি বেশি হলো না? তখন রাসূল বলছেন, হ্যাঁ তা তো ঠিক, আচ্ছা তোমাদেরকে কিছু আমল শিখিয়ে দিই, তাহলে ধনীদের সমান তোমাদের নেকি হবে। তো কি? প্রত্যেক ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ বলবা, 10 বার আলহামদুলিল্লাহ বলবা, 10 বার আল্লাহু আকবার বলবা। আরেকটা রিওয়ায়াতে এসেছে, বুখারীর হাদিস, সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। তাহলে কি হবে? ধনীরা যুদ্ধের মাঠে সহযোগিতা করে যে নেকি পাবে, ধনীরা হজ করে যে নেকি পাবে, ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে বললে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ, হাদিসটা তো বুখারীতে আছে। তার মানে সালাতের পরে এভাবে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আয়াতুল কুরসি পাঠ করো, প্রত্যেক সালাতের পরে ইখলাস ফালাক নাস পাঠ করেন, এগুলি করেন। তো তার মানে সালাত শেষ হয় সালামের মাধ্যমে। সালামের মাধ্যমে শেষ করে তিনি আল্লাহু আকবার বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 বলতেন, এরপরে আয়াতুল কুরসি সুবহানাল্লাহ বলে বলতেন। বলার পরে যখন তিনি উঠতে চাচ্ছেন, এখন বাড়িতে যাবেন, ওঠার পূর্বে কোন দোয়া বলতেন? সুবহানাল্লাহ বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে ওযু শেষে এই দোয়া, সালাত শেষে এই দোয়া, মাজলিস শেষে এই দোয়া, আও তাআলা কুরআনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন। দোয়াটা কি? আর দেশের হাফেজেরা কোন দোয়া পড়ে? হ্যাঁ, আপনি চিন্তা বলছেন, এটা তো সবাই পড়ে, তাই না? বাংলাদেশে যদি 100 জন হাফেজ থাকে, তো 99 জন হাফেজি কোরআন তেলাওয়াত ছেলে কি বলছে? তার অধিকাংশের রায় চূড়ান্ত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আমরা এই সংখ্যাগরিষ্ঠ, কাজে আমরা বেশি, আমাদেরটাই ঠিক, এটাই নাকি? হ্যাঁ, সবাই যে বলছে সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম যে বলছে হাফেজ সাহেব, এটা হাদিসের কোনো একটা পাতাতে, কোরআন মাজিদের কোনো একটা পাতাতে আরবি দিয়ে কলমের কালিতে লেখা নেই, এমনিতেই চলে বাংলাদেশে। বলছে যাই তোমার কান চিলে নিয়ে গেছে, গল্প করনি, ও তখন কি সিলের পিছনে কি ও তো দেখা লাগবে, আসলে নিয়ে গেছে না আছে, দেখা লাগবে না? যদি থাকতো রে ভাই, একটা জাল হাদিস থাকতো যে কোরআন তেলাওয়াত শেষে বলো কি সাদাকাল্লাহ, একটু হতো নাই, ভিত্তি না, এমনিতেই চলে। হাফেজ সাহেব আমার উপর আঙুল উঠে বলছে, হুজুর আপনি বলেন, এটা তো সুন্দর কথা, আপনি এর অর্থ জানেন এটা কি? সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহর কথা সত্য, কথা তো ঠিক, কোরআনের বাণী তো সত্য, তা আপনি এটা বলতে বাধা দিচ্ছেন কেন? আমি বললাম, ভাই সাদাকাল্লাহুল আযীম সুন্দর, দোয়াটা ঠিক তৈরি হয়েছে, কিন্তু এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা বলাই হয়, কেউ বলে এটা বলে? আমরা যদি না বলি বুঝতে পারবো না। হাদিসটা কোথায় আছে? সুনানুল কুবরা নাসাই 10,140 নম্বর হাদিস, আয়নার মতো করে দেওয়া আছে। কেউ পড়ারও চেষ্টা করে না, বলেও না, চলছে বাপদাদা থেকে সাদাকাল্লাহুল আযীম। বুঝলেন কথা? এটা বলা হলো বিদআত। কি বিদআত? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, সেটা করাটা কি বিদআত? এটা মনে রাখেন। চলছে শয়তান মানুষের ঈমান আমলকে নষ্ট করবে বলে যে কোনো পদ্ধতিতে চেষ্টা চালাচ্ছে, আপনার আমলকে নষ্ট করবে বলে।
কাজে বেদাতি আমল থেকে আপনি সরে থাকেন। আমার আলোচনার বিষয় কি বলেছিলাম? না, কবর না, সালাত। কবর বলেছিলাম না, সালাতের আলোচনা করি নাকি? আমি তো সালাতের উপরে হাদিস আনা, তাহলে আমার মনে হয় হ্যাঁ সালাতের উপরে মুখ থেকে বের হয়ে গেছে কি কবর। কোনটা করা হবে তাহলে? বের হয়ে গেছে সালাত। সালাত সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা আলোচনা করতে চাচ্ছি যে সালাতের পূর্ব শর্ত, এরপরে সালাতের পদ্ধতি সংক্ষেপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ এতক্ষণ যা শুনেছেন এটা কয়েক মিনিট খাস আপনার সাথে কথা বলে নিলাম। তো মাজলিসের গুরুত্বটা তো আপনি বুঝতে পেরেছেন, তাই না? এগুলি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ সালাত, সালাতের পূর্ব শর্ত, 1 নম্বর পূর্ব শর্ত হচ্ছে মুসলিম হওয়া। কি হওয়া? মুসলিম। সালাতের পূর্বে আমাকে মুসলিম হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লা সালাতানা আস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা হুয়া মুসলিম। যে ব্যক্তি এই সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল, আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মানে, আমাদের জবহকৃত পশুর গোশত ভক্ষণ করে, এই ব্যক্তি মুসলিম।